আসসালামু আলাইকুম, ইজি অ্যাকাউন্টিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ভ্যাট সংক্রান্ত জাবেদা নিয়ে। ভ্যাট সংক্রান্ত জাবেদা আমাদের প্রায় সমস্যা হয়, কারণ ভ্যাট সংক্রান্ত জাবেদার মধ্যে আমরা কিছু লেনদেন পাই, যে লেনদেনগুলোর মধ্যে ভ্যাট সহ ক্রয় বলা থাকে, এবং কিছু লেনদেন পাই যে লেনদেনগুলোর মধ্যে বলা থাকে যে পণ্য ক্রয়ের পর ভ্যাট চার্জ করা হয়েছে। তো আমি এরকম দুইটা লেনদেন লিখছি বোঝানোর সুবিধার্থে, একটু খেয়াল করো। ভ্যাট চার্জ করা হলো 15%। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ভ্যাট এর পার্সেন্ট দেয়া থাক বা না থাক, পণ্যের ক্ষেত্রে আমরা সর্বদা 15% ভ্যাট ধরে নিব, এটা নির্দিষ্ট। আচ্ছা, নগদে পণ্য ক্রয় 30,000 টাকা, যার উপর ভ্যাট চার্জ করা হয়েছে 15%, আর এইখানে ভ্যাট সহ পণ্য ক্রয় করা হয়েছে 57,500 টাকা। তো এটার ভিতরে দেখো যে ভ্যাটের যে চার্জের হার সেটা দেয়া নাই। তো আমরা ধরে নিব যে এখানে 15% ভ্যাট আছে। এই মূল্যটা হচ্ছে ভ্যাট ছাড়া এবং এই মূল্যটা হচ্ছে ভ্যাট সহ। তো জাবেদার ক্ষেত্রে এই মূল্যটা এই ভ্যাটটা প্রভাব ফেলে না তেমন একটা, ভ্যাট সহ হোক বা ছাড়া হোক। কিন্তু টাকার ক্ষেত্রে এই ভ্যাট সহ এবং ভ্যাট ছাড়া নির্ণয়ের প্রসেস সম্পূর্ণ আলাদা। তা আমি প্রথমত জাবেদা লিখি। তো এটার জাবেদাটা হচ্ছে পণ্য ক্রয় করা হয়েছে। তো একটা জিনিস আমরা মনে রাখবো যে ক্রয় ভ্যাট ডেবিট, বিক্রয় ভ্যাট ক্রেডিট। ক্রয় ভ্যাট আমাদের জন্য সম্পদ এবং বিক্রয় ভ্যাট আমাদের জন্য দায়। তো ক্রয় যেহেতু ডেবিট, ক্রয় ভ্যাটও ডেবিট, বিক্রয় যেহেতু ক্রেডিট, বিক্রয় ভ্যাটও ক্রেডিট, এটা আমাদের মনে রাখতে হবে। তো আমরা লিখি, যেহেতু পণ্য ক্রয় করা হয়েছে, ক্রয় হিসাব ডেবিট। ভ্যাট চলতি হিসাবও ডেবিট। আমরা এটাকে ক্রয় ভ্যাট বলতে পারি, ভ্যাট চলতি হিসাবে লিপিবদ্ধ করি। ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট। আর যেহেতু নগদে পণ্য ক্রয় করেছি, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এবার এই যে আমি পণ্য ক্রয় করেছি, এই পণ্যের ক্রয় মূল্যের ভিতরে কি ভ্যাট এর টাকার পরিমাণ আছে? নাই। সেক্ষেত্রে আমার এইখানে ক্রয় মূল্য হবে 30,000 টাকা। এরপরে ভ্যাট চার্জ করা হলো 15%। আমি সুন্দর করে 30,000 টাকার উপরে 15% বের করব। 30,000 গুণন 15%। 30,000-এর 15% আসে 4,500 টাকা। আচ্ছা, এবার নগদান হিসাব ক্রেডিট কত? আমরা জানি মোট ডেবিট মোট ক্রেডিট সর্বদা সমান হওয়া লাগে। তো মোট ডেবিট হচ্ছে 34,500 টাকা, সেহেতু আমার ক্রেডিট টাকা কত হবে? ক্রেডিট টাকা হবে 34,500 টাকা। শেষ। আচ্ছা, এবার এখানে লেখা আছে ভ্যাট সহ পণ্য ক্রয় 57,500 টাকা। তা আমি জাবেদা সেম ভাবে করব। ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, আর নগদে যেহেতু পণ্য ক্রয় করা হয়েছে, নগদান হিসাব ক্রেডিট। এবার এইখানে যে 57,500 টাকা আছে,
এটা কি ভ্যাট সহ মূল্য আছে। তো ভ্যাট সহ যেহেতু ক্রয় মূল্য, এটা কি শুধু ক্রয়ের হিসাবের ঘরে আমি লিখতে পারবো? না, পারবো না। শুধু ভ্যাট চলতি হিসাবের ঘরে লিখতে পারবো? না, পারবো না। কারণ আমার এই 57,500 টাকা হচ্ছে এই দুইটার যোগফল, সেহেতু আমি 57,500 টাকা ক্রয়ের ঘরে লিখতে পারবো না। আচ্ছা, তাহলে আমি এই টাকাটা কোথায় লিখবো? এই টাকাটা আমি নগদের ঘরে লিখবো, 57,500। এবার আমার এই 57,500 টাকার মধ্যে থেকে ভ্যাটের টাকাটা বের করব। তো এখানে একটা হিসাব আমাদের মাথায় থাকলে সবচেয়ে ভালো হয়, সেটা হচ্ছে আমরা জানি ক্রয় মূল্য 100% এবং ভ্যাট হচ্ছে 15%, তাহলে টোটাল হয় 115%। তো এইখানে টোটাল 115% টাকা বিদ্যমান আছে। সেক্ষেত্রে আমরা বের করব 57,500 ইন্টু 115 দিয়ে ভাগ এবং ভ্যাট হচ্ছে 15%, এই জন্য 15 দিয়ে গুণ, কত আসে? 7,500। আমরা জানি মোট ডেবিট টাকা এবং মোট ক্রেডিট টাকা সমান হওয়া লাগে। এখানে আছে 57,500 ডেবিট পাশে, আর ক্রেডিট পাশে আছে, ডেবিট পাশে আছে 7,500, ক্রেডিট পাশে আছে 57,500। তো ডেবিট পাশে আর কত টাকা প্রয়োজন? 50,000 টাকা প্রয়োজন। শেষ। আবার তুমি চাইলে এটা গণনা করে বের করতে পারবা। সেই ক্ষেত্রে 57,500 কে 115 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এবার দেখি বিক্রয়ের বেলায় কি হয়। আচ্ছা, নগদে পণ্য বিক্রয় 60,000 টাকা, ভ্যাট চার্জ করা হলো 15%। তাহলে এই 60,000 টাকার মধ্যে ভ্যাট নাই, ভ্যাট পরবর্তীতে চার্জ করা হয়েছে। আবার এখানে লেখা আছে ভ্যাট সহ পণ্য বিক্রয় 23,000 টাকা, তার মানে এখানে ভ্যাট আছে। তো জাবেদার ক্ষেত্রে কি হবে? আমি প্রথমেই বলেছিলাম ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব বা ক্রয় ভ্যাট ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব বা বিক্রয় ভ্যাট ক্রেডিট। এটা আমাদের মনে রাখতে হবে, তাহলে আমাদের জাবেদা করতে খুব সুবিধা হবে। তো যেহেতু নগদে পণ্য বিক্রয় করা হয়েছে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এবং বিক্রয় হিসাব যেহেতু ক্রেডিট, ভ্যাট চলতি হিসাবও ক্রেডিট। আচ্ছা, আবার ভ্যাট সহ পণ্য বিক্রয়, জাবেদার ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, সেক্ষেত্রে আমি আবার এইটার জাবেদা লিখে ফেলি। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। আচ্ছা, এবার এই 60,000 টাকার পণ্য বিক্রয় করছি এবং যার উপরে পরবর্তীতে ভ্যাট চার্জ করা হয়েছে, তাহলে আমি বিক্রয় বলতে পারি কত? 60,000 টাকা না? তাহলে বিক্রয় হচ্ছে 60,000 টাকা। এবার বিক্রয়ের উপর আমার ধরতে হবে 15% ভ্যাট, তাহলে আমি লিখি 60,000 গুণন 15%, কত আসে? 9,000। এবার আমি জানি মোট ডেবিট এবং মোট ক্রেডিট সমান হইতে হয়, সেক্ষেত্রে মোট ক্রেডিট আছে এখানে 69,000 টাকা। এবার আমার তাহলে মোট ডেবিট হবে 69,000। আচ্ছা, এবার ভ্যাট সহ পণ্য বিক্রয় 23,000 টাকা,
এই 23,000 টাকার মধ্যে বিক্রয় আছে, ভ্যাটও আছে, তার মানে বিক্রয় প্লাস ভ্যাট দুইটা আছে। তাহলে দুইটা টাকা যেহেতু একত্রে আছে, আমি এটা বিক্রয়ের ঘরেও লিখতে পারবো না, ভ্যাটের ঘরে লিখতে পারবো না। তাহলে আমি এটা কোথায় লিখবো? এটা আমি লিখবো নগদের ঘরে, 23,000 টাকা। এবার এখান থেকে আমি ভ্যাটটা বের করব, যেহেতু ভ্যাট 15% আছে, 23,000 ইন্টু নিচে 115 আর উপরে হবে 15, তাহলে কত হয়? 3,000। আর মোট ডেবিট আর মোট ক্রেডিট যেহেতু সমান হইতে হয়, তাহলে বিক্রয়ের ঘরে হবে কত? 20,000। এই তো কমপ্লিট। আশা করি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।